দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হাসপাতালের বিপরীতে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। একটি জায়গা ঘেরাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে তুলকালাম কাণ্ড। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পারুল এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এক পক্ষের অভিযোগ তাদেরকে আগে থেকেই ওই জায়গাটি দিয়ে গিয়েছিল পূর্বপুরুষরা, তাই তারা অন্য আর এক পক্ষকে জায়গা ঘিরতে দিচ্ছেন না। অন্যদিকে আর এক পক্ষের অভিযোগ তাদের নিজেদের সম্পত্তি, তাই তারা সেই জায়গাটি ঘিরছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় দুপক্ষে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন দুই পক্ষই, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। কিছু নয়, সমস্যা একটাই। এই জায়গাটা হচ্ছে আমার বাবা, কাকা, জ্যাঠার ওয়ারিশানে আমার পেয়েছে, আমার দাদুদের সূত্র ধরে। আমার এখনো পর্যন্ত এই জায়গার পর্চা, দলিল সমস্ত কিছু আমার কাছে আছে, যেটার নাম হচ্ছে সরস্বতী দেবী, দুর্গাগতী ভট্টাচার্য এবং নির্মল ভট্টাচার্য, যিনি আমার প্রত্যেকেই আমার দাদু ঠাকুমা হন। তার ওয়ারিশান হচ্ছেন আমার বাবারা, বাবা, কাকা, জ্যাঠা। সেই ওয়ারিশান সূত্রে আমরা তাদের সন্তান, সেই ওয়ারিশান সূত্রে আমরা এই জায়গার অংশীদার। এটা টোটালি লিগ্যাল কাগজপত্র আছে। বলছি এই অংশীদারটা কি আপনি একাই না আরো মানে? না, একা নই। আমার বাবা, কাকা, জ্যাঠা এবং বাবা মারা গেছেন, তার 4 জন ওয়ারিশান, আমার মা, আমার দাদা, আমার বোন এবং আমি। আমার কাদিকে জানিয়ে ঘিরছেন? আমার সবাইকে জানানো আছে, সবাইকে জানানো আছে। আমার কাছে কোনো রকম এনওসি নেই, নো অবজেকশন নেই। আমার অংশীদার এখানে এইখানটাও আমার যতটুকু অংশ আর সেইখানটাও আমার ততটুকু অংশ, ডিমার্কেশন হয়নি। পুরো জায়গাটাই আমার কোনখানটা অংশ সেটা যদি আমার ফ্যামিলির লোক আমাকে দেখিয়ে দেয় যে এইখানটা তোর, আমি তাহলে সেখানটা ঘিরবো। কিন্তু আমার ফ্যামিলির লোকের কাছ থেকে আমি কোনো রকম এনওসি পাইনি যে তুমি কেন ঘিরছো। আমি ঘিরছি কারণ আমার লিগালি রাইট আছে, আমার কাছে পেপারস আছে, আমার ফ্যামিলির জিনিস, আমি ঘিরতেই পারি। কিন্তু যারা খুঁটি তুলে ফেলে দিচ্ছে তাদের কাছে কি আছে, তারা যদি লিগালি ডকুমেন্টস দাঁড়াতে পারে তাহলে আমি এই মুহূর্তে এই জায়গাটা থেকে উঠে যাবো। তারা বলছে নাকি যে আপনার বাবা কাকার দিকে ওনারা কি টাকা দিয়েছিল, ভালো খাতির ছিল বলে কাগজ করায়নি, এমনটাই যারা জানাচ্ছেন। এই বিষয়ে কি বলবেন? এইসব কথাবার্তার মধ্যে আমি জানতে চাই না, কারণ আমার বাবা মারা গেছেন 2004 সালে। তারা কি করে রেখে গেছেন সেটা আমার মা বলতে পারবেন এবং আমার কাকিমা এখনো বেঁচে আছেন, তিনি বলতে পারবেন, এবং আমার জেঠু এখনো বেঁচে আছেন, তিনি কলকাতায় থাকেন, তো তিনি বলতে পারবেন। আমি এইসবের মানে বাজে কতকগুলো ভিত্তিহীন কথাবার্তার উত্তর দিতে আমি বাধ্য নই। বলছি যে খুঁটিগুলো খুঁড়ে দিয়েছেন বলছেন, ওনারা বলছেন নাকি যে ওনাদের যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তাতে আপনি খুঁটি গেড়ে দিয়েছেন। আচ্ছা, এটা কি গাড়া যায় দিদি? না, ওনাদের কোনো যাতায়াতের রাস্তা এখানে নেই, কোনো রাস্তা স্যাংশন নেই, কোনো কিচ্ছু ওনাদের কাছে পেপারস নেই। ওনাদের কাছে যেটুকু পেপারস থাকবে সেটুকু বাদ দিয়ে আমি কাজ করব। আমি একদম লিগালি আপনাকে জানাচ্ছি। ওনারা কি গাছ লাগিয়েছিল, সেই গাছগুলো কেটে নিয়েছিলেন? আমার জায়গায় যদি ওনারা গাছ কি যদি কাটা যায়, এখন তো পারমিশন নিতে হয় গাছ কাটতে গেলে। না, এটা বৃক্ষ জাতীয় গাছ নয়, লতা পাতা জাতীয় গাছ, দুটো ফুল গাছ, এর জন্য পারমিশন নিতে হবে। ফুল গাছ নয় বললো তো ওনারা বলছে যে ওনারা কি বললেন সেটা, গাছ তো এখানেই পড়ে থাকতো। ওনারা আমার এগেনস্টে লিগালি স্টেপ নিতে পারেন। আর লতা পাতা আর ফুল গাছ কাটার জন্য বন জঙ্গল সাফ করা, মাপজোপ হবে, পিলার গাড়া, এর জন্য যেটুকু প্রয়োজন কাটার, মানে বন জঙ্গল থাকতে পারে, সাপ থাকতে পারে, সেখানে তো আর আমিন লোকজন ঢুকতে পারবে না। তো যেটুকু পরিষ্কার করার দরকার সেইটুকু হিসেবেই কাজ করা হচ্ছে। ওনারা যদি বলেন যে ওনাদের কোনো বৃক্ষ জাতীয় গাছ আমি কেটেছি বা পারমিশন দরকার, তো উনি আমার এগেনস্টে লিগালি স্টেপ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা আপনার নামে আছে তাই তো? আমার নামে বলিনি, আমি বলছি ওয়ারিশান সূত্রে আমি একজন, সেই জন্য আপনি ঘিরছেন। হ্যাঁ, অবশ্যই। আমার কাছে যদি আমার ফ্যামিলির কোনো এনওসি থাকে, আমি খুঁটি দায়িত্ব নিয়ে বলছি, খুঁটি তুলে নেব। ধন্যবাদ দিদি। আপনার নাম? আমার নাম সুজাতা রয়, আমি স্বপন ভট্টাচার্যের মেয়ে, এই জায়গার একজন ওয়ারিশান। আর যাদের সঙ্গে আমার এইটা নিয়ে ঝামেলা হচ্ছে তাদের কাছে বিন্দুমাত্র কোনো ডকুমেন্টস নেই, এখনো পর্যন্ত কোনো কিছু পেশ করতে পারিনি। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা পারুল, 2 নম্বর ওয়ার্ড, JL 38, 2222 দাগ RS,
তার এলার দাগ আমাকে একটু দেখতে হবে, ফোনটা দেখে বলে দেবো। আর উনি যে জায়গায় বাস করছেন সেই জায়গার হচ্ছে এলার হচ্ছে 2702 এরকম একটা হবে। আমি আপনাকে ডকুমেন্টস দিয়ে দিচ্ছি। উনি যে জায়গাটা বাস করছেন, হ্যাঁ, সেটা কি আপনার বাবা কাকারা পোস্ট করে দিয়ে গেছিল? আমি বলতে পারবো না, তবে ওনারা বসে আছেন। ওনারা শুধু নেই, আমার বাবা কাকার জ্যাঠাদের জায়গায় আরো অনেক বসে রয়েছে। আমি আপনাকে নিয়ে যাব, তারা বসে রয়েছে। তারা বলেছেন যে যেটুকু আমাদের জায়গায় বসে আছি সেটুকু যদি তোমরা ছেড়ে দাও আমরা খুব উপকৃত হই। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, আমি সেটুকু জায়গা তাদেরকে ছেড়ে দেবো। ধন্যবাদ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমরা ওইসব গালাগালি মুখে আনতেই পারি না। যা গালাগালি দিচ্ছে অন্য মানুষ হলে এখান থেকে চলে যাবে। কি কেন ওই গালাগালি শুনতে নারা। কে গালাগালি দিচ্ছে? গালাগালিটা কে দিচ্ছে? ওই টুলা গালাগালি দিচ্ছে, মানে কাঁচা কাঁচা খিস্তি। উনি বলছেন নাকি আপনারা না, আমরা সে পবিত্র মানুষ না, আমরা গায়ে হাতে কথা বলিনি, কিচ্ছু না। আমরা কেন করতে যাব? আমরা বুঝিয়েছিলাম যে আমাদের সুস্থভাবে দিয়ে দাও। কেন নিজস্ব মতে আমরা কেন মারপিট দাঙ্গা করবো? কেন কি করতে আত্মীয় হয়? হ্যাঁ, আমাদের সবাই আত্মীয়। আমাদের যাওয়া আসা খাওয়ান দান সব আগে সবই ছিল। আমরা সেরকম মানুষ নয়, আমরা ভালো মানুষ। আমরা বুঝিয়ে বলেছিলাম আমাদের দিদা দুদিন পর আমরা ঠিক রেস্টেরই সমস্ত সব কাগজপত্র সব করে নেব। আমার গাছপালা সব কেটে দিয়েছে, আমরা থাকিনি। তোমরা দেখবে, চলো এখানে ছবি তুলবে, চলো। গাছপালা সব কেটে দিয়েছে, আমরা থাকিনি। কেন আমরা খুঁটি তুলবো না? কি নাম দিদি আপনার? আমার নাম ডালিয়া দে। এই জায়গাটার নাম কি? পারুল। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। এখানে কি সব গাছ ছিল? হ্যাঁ, গাছ ছিল। ওই যে গাছপালা কেটে জড়ো করে দিয়েছে। ওই যে গাছগুলো যে কাটছিল আপনাদের পারমিশন নিয়েছে? না, পারমিশন নেয়নি, বারণ করেছিল, শোনে না কথা একটাও। কি গাছ ছিল ওখানে? আম গাছ ছিল, ফুল গাছ ছিল, রকমের সব জবা ফুলের গাছ। এখন তো ওনার নিজের জায়গায় ঘিরছে, কিন্তু আপনারা ঘিরতে দিচ্ছেন না, খুঁটিগুলো খুলে ফেলে দিচ্ছে, এমনটা অভিযোগ করছে। কি বলবেন? দিচ্ছি না আমরা। আজকে 25 বছর এই জায়গায় ওর বাবা কাকা জেঠু আজকে জায়গাটা আমাদেরকে দিয়ে গেছে। আমরা টাকা পয়সাও দেওয়া হয়ে গেছে আমাদের। আচ্ছা, টোটাল টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। আজকে ঘর করে আজকে 25 বছর এই জায়গাটা আমি বসবাস করছি। তাহলে আজকে 25 বছর আগে কোথায় ছিল? তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুঁটে গেড়ে তুলে দেওয়ার করছে কি মতলবে? আপনার কাছে কোনো কাগজ আছে? কাগজপত্র আমার তখনকার দিনে আমার মাপ হয়ে আমার টোটাল জায়গাটা আমার নকশা হয়ে রয়েছে। আপনার নামে কি কোনো কাগজ আছে? আমার নামে আমি তো বলছি, আমাকে নকশা করে দিয়ে গেছে তার বাবা কাকারা। তারপরেতে মারা যাওয়ার ফলে রেজিস্ট্রি করতে পারিনি। আজকে ও নিজে এসে দখল করতে আসছে। তাহলে ও তো একটা 3টে অংশের, ওর বাবার অংশটা থেকে আবার 4টে অংশ ভাগ হবে। আচ্ছা, ও 2-2.5 শতক জায়গার ওর পরে দখলদারি, কিন্তু আমি ওর জায়গা আমি নিতে চাইনি। ওর 2-2.5 শতক জায়গা আমি ছেড়ে দিয়ে বাকি জায়গা আমি ঘিরতে চাইছি। আমাকে 3 অংশের সব অংশীদারই আমাকে দিয়ে দিচ্ছে, শুধু একটা বাদ দিয়ে। ও সবটা ঘিরতে চাইছে। কি ও এতে ঘিরছে সেটা আমি জানতে চাই। ওনার আরো যে পরিবারের আছে তারা কি বলছে? তারা বলতে চাইছে, বলছে তুমি জায়গা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমরা দখল করবো না, তুমি তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি করে তুমি জায়গা ঘিরে নিয়ে যাও। মানে আপনাদের কি মানে জমিটা যে কিনেছিলেন এটা কি মুখের খাতিরে কিনেছিলেন? হ্যাঁ, মুখের খাতিরে। ওদের সঙ্গে একটা আগের সম্পর্ক ছিল, ভালো রকম রিলেশনের ছিল ভালো। সেই রিলেশন থেকে আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, সেইভাবে কাগজপত্র কিছু করা হয়নি। ঠিক আছে, কিন্তু উনি বলছে তো ওনার কাগজ আছে। ওর কাগজপত্র আজকে দেখা লিখে ও পাবে তো 2-2.5 শতক। ওর জায়গা আমি নিচ্ছি না। ও টোটাল জায়গাটা কিসের জন্য ঘিরবে সেটা আমাকে উত্তরটা দিন আগে। উনি কি টোটাল জায়গাটা ঘিরে নিচ্ছে? টোটাল জায়গাটা ঘিরতে চাইছে। ঘর পর্যন্ত ঘিরে দিচ্ছে, দরজার সামনে পর্যন্ত খুঁটি ঘিরে দিচ্ছে। কিসের জন্য ঘিরছে? এটা কোন আইনে ঘিরছে? ঘর রয়েছে 30 বছর হয়ে গেল, ঘর করা আছে। আমাকে যে তারা 30 বছর ধরে, আজকে 25 বছর ধরে আমি এখানে বসবাস করছি, কিসের জন্য? আমাকে কি আপনার ঘরে আরো ওর সম্পত্তি রয়েছে, 100 কোটি টাকা সম্পত্তি রয়েছে, সেই জায়গাগুলো কেন ঘিরছে না? আমি সেই জায়গায় যে দখল করতে যাইনি যে আমার এই জায়গাটা আমাকে দিন।
আমাকে যেটা দিয়ে গেছে আমি সেইটুকুই দখলে রয়েছি। আমি আরো জায়গা রয়েছে সেই এই যে এখন যেটা ঘিরছে আপনি ওনারা আরো পরিবারকে জানিয়েছেন? মানে হ্যাঁ, সব তারা মত দিয়ে দিয়েছে আমাকে, তারা সব মত দিয়ে দিয়েছে, তোমার জায়গা তোমাকে দেওয়া হয়ে গেছে, আমি সেই জায়গা তোমার কাছে যে তোমার রেজিস্ট্রি করে নিয়ে যাও। তারা কি কোনো লিখিত দিয়েছে? লিখিত দেয় না, কিন্তু তারা দিয়ে অনুমতি দিয়ে দিয়েছে আমাকে একবারে। লিখিত লিখছেন না কেন? লিখিত দিচ্ছে না বলতে কি, লিখিত তারা রয়েছে, দেবে আমাদেরকে রেজিস্ট্রি করার জন্য, আমাদেরকে বলে দিয়েছে সব দিয়ে দেবে রেজিস্ট্রি করার। আপনার নাম কি? প্রশান্ত দে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা পারুল। আর যিনি ঘিরছে তার নাম কি? তুলা রায়। আপনার কি ঘরের সামনেটা পর্যন্ত ঘিরে নিয়েছে? হ্যাঁ। কোনো কি ছাড় দিয়েছে? কি জায়গাটা যে ঘিরছে না, জায়গা কোনো ছাড় দেয়নি, কিছু টোটাল জায়গাটা ঘিরে দিচ্ছে। আপনি কোথায় কোথায় দ্বারস্থ হবেন বলে ভেবে রেখেছেন? শুনুন, আমি এখন কোথায় দ্বারস্থ হবো? এখন আমাকে এখন জায়গার আমাকে দখল আমাকে নিতে হবে। কত বছর? 25 বছর আমি এখানে বসবাস করছি। আমাকে 2001 সাল থেকে, মানে 23-24 বছর হয়ে গেল। আপনি কি খুঁটিগুলো খুলে দিচ্ছিলেন? অভিযোগ করছে খুঁটি অবশ্যই আমাকে তার অনুমতি দিয়েছে, খুলে দিচ্ছি, তুলে দেবো। আমাকে বলে দিচ্ছে খুঁটি কোনো মতে খুঁটি গাঁথতে দেবে না, তুলে ফেলে দাও। কে বলছে এগুলো? ওর দাদা মা বলে দিয়েছে তুলে ফেলে দাও। তুমি যে এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।